অনগোয়িং, এগুলো কিন্তু আগামী আপনাদের আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দুদকে আসা অভিযোগ বলছে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে ৫,০০০ কোটি টাকা পাচার করেছেন। অঢেল সম্পদের মালিক জাবেদের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে মঙ্গলবার আরও ৩টি মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে জাবেদ সহ ২৯ জনকে আসামি করা হয়েছে। সংস্থাটির তথ্য বলছে সব মিলিয়ে ৩৩টি মামলায় প্রায় ৬০০ কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। ১৪১ কোটি টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর ইউএই, ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে ৩টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। এদিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও পাবনা বেড়া পৌরসভার সাবেক মেয়র এস.এম. আসিফ শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল, ওনারা নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি বিধায় তার বিরুদ্ধে আজকে নন সাবমিশনে একটি মামলার অনুমোদন করেছেন কমিশন। এদিকে দুদকের মানি লন্ডারিং শাখার মহাপরিচালক মোকাম্মেল হককে সরিয়ে প্রতিরোধ শাখায় বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই শাখায় অনুসন্ধানের অগ্রগতি ছিল মাত্র 14%। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।